চামচের মতো, 1 চামচ একটু বেশি চিনি। চিনিটার লবণটা তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমরা ইউজ করতে পারো, কেউ কম খাও কেউ তো বেশি খাও। আমি ব্যাটারটা একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি। এবার একটু ওটাকে দেখো এরকম হয়েছে ব্যাটারটা। এবার এটা মিক্সিং জারে আমি আরেকটু পাতলা করে পেস্ট বানিয়ে নেব। এবার দেখো এটা আমার ব্যাটারটা বানানো হয়ে গেছে। এবার আমি এরকম একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে আমি ব্রাশের সাহায্যে পুরোটা তেল লাগিয়ে নিয়েছি। তো এবার তেল লাগানোর পর আমি কিছু সবজি নিয়েছি, যেমন ধরো গাজর, ধনেপাতা, লঙ্কা, পেঁয়াজ। তো গাজর, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এই 3টে আমি কদুকস করে নিয়েছি, মানে গ্রেট করে নিয়েছি। এবার এগুলো আমি ঢেলে দেব। তোমরা চাইলে সবজি দিতেও পারো, না দিতেও পারো, আবার তোমাদের যা ইচ্ছা, যে ইচ্ছা সবজি সেটা তোমরা দিতে পারো। এবার এটাকে আমি মিক্স করে নেব। আমি দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার, আর দিয়ে দেব ওই চামচেরই 1/2 চামচ বেকিং সোডা। এবার এটাকে আমি মিক্স করে নেব। এবার দেখো আমি কড়াইয়ে জল গরম করতে দিয়েছি। তো এই গরম জলের মধ্যে আমি এরকম একটা রিং বসিয়ে নেব, আর এই রিংয়ের উপরে এই ব্যাটার সমেত প্লেটটা দিয়ে দেব। এরপরে একটা থালা দিয়ে ঢেকে দেব, যাতে বাষ্পটা বেরিয়ে না যায়। এর উপরে আরও একটা থালা আমি ঢেকে দেব, যাতে আমার কোনো সাইডে একটুকু ফাঁক না থাকে। এবার আমি আধ ঘন্টা পর আবার ফিরে আসব। আধ ঘন্টা হয়ে গেছে, আমি আধ ঘন্টা পর এবার ঢাকাটা খুলে দিলাম। এবার আমি একটা টুথপিক নিয়েছি, টুথপিক, কাঠি, চাকু তোমরা যে কিছু নিতে পারো। এবার দেখো এটাকে ঢুকিয়ে আমি দেখলাম, তো এটা দেখো আমার শুকনো হয়ে আছে। এটা ভিজে থাকলে আর একটু ভাপে রাখতে হতো। তো দেখো এটা আমার শুকনো হয়ে আছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এই দেখো কতটা সফট হয়েছে। এবার এটাকে আরেকটু টেস্ট করবার জন্য তোমরা এটাকে ফ্রাই করতে পারো। এটা তোমরা সসের সঙ্গেও খেতে পারো, আবার চাটনি দিয়েও খেতে পারো। এটা বাচ্চাদের টিফিনে দিলে ওরা পছন্দ করে খাবে। আর এটা বানানোর পর আমি হালকা লঙ্কা গুঁড়ো ছিটিয়ে দিয়েছি। এখানে তোমরা ভাজা মশলাও ছিটিয়ে দিতে পারো। এরপর ফ্রাই প্যানে আমি একটু হালকা তেল দিলাম, তেল দিয়ে এটাকে হালকা ভেজে নিলাম।